বিগত সরকার পতনের পর একটা কোন জিনিসও যদি ভালো না হয়, আগে কর মতো যদি দুর্নীতিও হয়, চাঁদাবাজিও যদি হয়, একটা জিনিস ভালো হয়েছে, এই যে মহিলাদের 60% কোঠারে যে কোঠার মেরেছে, এইটা আমি বড় খুশি হয়েছি। ছেলেরা চাকরি পায় না, আরে ছেলেরা চাকরি পায় না। আমিও চাকরি করি। অনেক স্যার বলে, স্যার মানুষের কবরের সওয়াল জবাব কবরে হয় আর আমার উপরে হয়। বলেন বোর চাকরি খাও, বোর চাকরি খাও, বোর চাকরি খাওয়ার যন্ত্রণা কেমন দেখো। কবরের জবাবগুলো একেবারে উপরেই শুরু হয়েছে। 60% যখন কোঠা দেবে, পুরো চাকরি পাবে না। এটা তো ধ্বংস হয়েছে, এটা আমরা খুশি। যোগ্যতা যার চাকরি পায়, ইনসাফ কায়েম করতে হবে। উই হ্যাভ টু এস্টাবলিশ জাস্টিস ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে কে নেতা হবে, কে, আমি কোন দলের পক্ষপাতিত্ব, কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বসি নাই। আমার একটাই কথা, ক্ষমতার মসনদে যারা বসবে তাদেরকে আমি বলতে চাই, যদি তার সন্তানও যদি সরকারি চাকরির যোগ্য না হয়, তার সন্তানকে ছুড়ে ফেলে দিবে। রিক্সা চালকের সন্তান যদি সরকারি চাকরির যোগ্য হয়, রিক্সা চালকের সন্তান যদি ডিসি হওয়ার যোগ্য হয়, রিক্সা চালকের সন্তান ডিসি হবে। দিন মজুরির সন্তান যদি ডিসি হওয়ার যোগ্য হয়, দিন মজুরির সন্তান ডিসি হবে। আর পুলিশ সন্তান যদি পুলিশের এসপি হওয়ার যোগ্য হয়, পুলিশের এসপি এই পুলিশ সন্তান হবে। ঠিক না ব্যাঠিক বলে? এই ইনসাফ আমরা চাই, আমরা অন্য কিছু চাই না। ক্ষমতার মসনদে যে যাক তাতে কোনো আফসোস নাই। এই রকম সমাজ আমরা দেখতে চাই। চাই কি চাই না বলেন? কথা বলেন না কেন? এই রকম সমাজ আমরা দেখতে চাই কি চাই না? কারণ আমরা শিক্ষকতা করি। বাবাজি বুঝবেন, অনেক সময় দুটা ছাত্র সমান অন্যায় করেছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি একটা ছাত্রকে আস্তে করে যদি তাকে আঘাত করি, ওই ছাত্র ঘাড় দেখা করে কয়, স্যার অন্যায় কি আমি একাই করছি? অন্যায় কি আমি